عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বি কারিমের দরবারে, যিনি আমাদেরকে যথাসময় দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। الحمد لله. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? الحمد لله উস্তাদ জি আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা অন্যদের থেকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, বাট ফিজিক্যালি একটু উইকনেস কাজ করছে। রিসেন্টলি একটু, গত কয়েকদিন থেকে একটু ব্যস্ততার পরিমাণ বেশি, এই আর কি বিষয়। এই জন্য রেস্ট বিশ্রাম একটু সময় খুব কম পাচ্ছি, এই আর কি। সোহেল, সবাই আল্লাহ পাকের ইচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর ভালো আছে আল্লাহ। একজন বলছিলেন যে তাবলিগে আছেন, ক্লাস করতে সমস্যা হচ্ছে, প্রেজেন্ট দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাইজান, আপনি ক্লাসে জয়েন করলে নির্দিষ্ট কিছু সময় ক্লাসে থাকলে আপনার অটো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আহ, আমাদের সফটওয়্যার সিস্টেমে এমন করা আছে যে জুমে জয়েন হলে কিছুক্ষণ ক্লাস করলে এটা অটো অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। আপনি কিছুক্ষণ যতটুকু সম্ভবপর হয় আপনি ক্লাস করার চেষ্টা করুন, দেন আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে বলে আশা রাখি। এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি সাপোর্টে জানাবেন, সাপোর্ট থেকে আপনার প্রবলেম সলভ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে দার্সে আমরা ইদাত 13তম মডিউল জানবো, শিখবো। 13তম মডিউলে আজকের আলোচনা হলো বিলিভ ইন প্রফিটহুড অর রিসালা, নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আলোচনা। নবুয়ত রিসালাত শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু নবী রসুল শব্দটা সবার কাছে পরিচিত। তো নবী এবং রসুল শব্দটির উৎপত্তি, এই দুটি শব্দ অর্থাৎ নবী শব্দের উৎপত্তি নবুয়ত থেকে, রসুল শব্দের আগমন রিসালাত থেকে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ। তো নবুয়ত শব্দটি আসছে নাবাউন থেকে। নাবাউন শব্দের অর্থ হলো খবর, সংবাদ। হুম। তো আর রসুল শব্দের রিসালাত থেকে আসছে, রিসালাত মানে বার্তা বহন। তো আজকের দর্শে আমরা নবুয়ত রিসালাতের সংজ্ঞা, এর সাথে প্রাসঙ্গিক যে আলোচনা আছে এটা, তো এটা আমরা জানার চেষ্টা করব। এরপর আমরা জানবো যে আল্লাহ তাআলা নবী রসুলকে দুনিয়াতে কেন প্রেরণ করছে, নবী রসুল আগমনের পেছনে কি রহস্য রয়েছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নবী এবং রাসূলগণের প্রতি ঈমান আনার ব্যাপারে ইসলামের হুকুম কি, আনয়নের ব্যাপারে ইসলামের হুকুম কি, এই বিষয়ে জানার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। এখানে নবুয়ত বা প্রফেসি অর প্রফেটহুড এগুলো শাব্দিক অর্থটা দেওয়া আছে, হ্যাঁ, এবং রিসালাতের শাব্দিক অর্থটা দেওয়া আছে। আপনারা একটু জাস্ট কাইন্ডলি 1.5 মিনিট এই অংশটা একটু দেখেন, আমি আসতেছি। জাস্ট আপনার এখান থেকে নবুয়ত রিসালাতের অর্থ সহ এই অংশটা দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু দেখে নেন, জাস্ট আমি আসতেছি ইনশাআল্লাহ।
ওস্তাদ একটু কাজে গেছে, আমরা ওই যে যেই স্ক্রিন যেই শেয়ার যে টেক্সটটা শেয়ার করা আছে ওটা একটু পড়ি। স্ক্রিনে যে টেক্সটটা দেওয়া আছে। আচ্ছা, আল্লাহু আকবার। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিগত কয়েকদিন থেকে আর কি এভারেজ রাত দিন মিলে একটু ঘুম হচ্ছে 2-2.5 ঘন্টার মতো আর কি, যার কারণে শরীরে একটু প্রেশার হয়েছে। তো আপনাদের দর্স আসতে আসতে ঘুম চলে আসছে, এই জন্য একটু ভাঙার জন্য চোখে পানি টানি দিয়ে আসলাম আর কি, এই জন্য বিলম্ব হয়ে গেল। জি, আল্লাহু আকবার। তো আমরা নবুয়ত এবং রিসালাতের অর্থ সম্পর্কে আমরা প্রথমে জানবো। দেন নবুয়ত এবং রিসালাতের যে প্রয়োজনীয়তা এবং আল্লাহ তাআলা যে নবী রাসূলকে দুনিয়াতে যে প্রেরণ করেছেন, অল্প নবী রাসূলকে যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, এর পিছনে কি হিকমা রয়েছে, কেন আল্লাহ পাক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন, এবং নবুয়ত রিসালাতের প্রতি বা নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়নের ক্ষেত্রে ইসলামী শরিয়ার কি হুকুম বা বিধান রয়েছে, এই বিষয়গুলো আমরা শর্টলি জানবো। তো প্রথমে আমরা দেখি যে নবী শব্দটি মূলত নাবাউন শব্দ থেকে আসছে। কোত্থেকে আসছে? নাবাউন। না নাবাউন। নাবাউন। তো নাবাউন হামজা দিয়ে আর কি, না হ্যাঁ। ওকে, নাবাউন। নাবাউন শব্দের অর্থ হলো খবর, নিউজ, সংবাদ, হ্যাঁ। আর এখান থেকে নবী, নবী শব্দের অর্থ হলো যেমন মিসবাহুল লগা, ওয়ান অফ দ্য ফেমাস একটা ডিকশনারি। তো এখানে লেখা হয়েছে अरबिक टू उर्दू আর কি। नबी अल्लाह ताला के इल्हाम से गायब की बातें बताने वाला, যিনি আল্লাহ তাআলার ইলহামে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির মাধ্যমে যিনি অদৃশ্যের কথা, অদৃশ্যের বার্তা বলতে সক্ষম, তাকে কি বলা হয়? নবী বলা নবী। হয়। সাধারণত একজন মানুষ অদৃশ্যের কোনো কথা বলতে সক্ষম না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গায়েবের কথা বলতে সক্ষম না। যখন আল্লাহ পাক কখনো কোনো নির্দেশ দান করেন ওহির মাধ্যমে, যখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেসেজ পৌঁছে দেন, তখন সেই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে ব্যক্ত করেন। আর এই যে বিশেষ এক স্পেশালিটি, বিশেষ এক মর্যাদা, যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর বার্তা নবীদের কাছে পৌঁছে দিতেন। যদিও বা ওহীর অবতীর্ণ হওয়ার বিভিন্ন স্টেপ আছে, কয়েকটা ধারা আছে, কয়েকটা সিস্টেম আছে, এক এক সময় এক এক রকম ভাবে নবীদের কাছে ওহী আসতো।
তো ওহির বার্তার মাধ্যমে, ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গায়েব এবং অদৃশ্যের নিউজ গুলো আসতো, আর সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের কাছে পৌঁছে দিতেন। তো এই মর্মে নবীজিকে বলা হতো কি, যে খবরদাতা। কি বলা হতো? খবরদাতা। খবরদাতা, তাই খবরদাতা। না? আর নাবিয়ুন শব্দের অর্থ, নাবাউন শব্দের অর্থ খবর, আর যিনি খবর দেন তাকে কি বলা হয়? নবী। নাবিয়ুন বলা হয় খবরদাতা। শাব্দিক অর্থের দিক থেকে। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অদৃশ্যের কথা, মৃত্যু পরবর্তী জীবনের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, এ ব্যাপারে মানুষকে সতর্ক করতেন, খবর দিতেন, এই জন্য নবীকে নবী বলা হয়। বিষয়টা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখি রিসালাত শব্দের অর্থ। রিসালাতুন শব্দটি এক বচন। মূলত এখানে রিসালাতুন শব্দটা দেখেন, আমি একটু লিখে দেখাই। আপনি দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে উস্তাদ জি। হ্যাঁ, এটা হলো রিসালাতুন, এক বচন। এটা কি? এক বচন। রিসালাতুন এটা রিসাল হলো এক বচন শব্দ। আর এর বহু বচন হলো এই যে রিসালাতুন অথবা রসাইলু, এটা হলো জমা। এই দুই ধরনের জমাই ব্যবহার হয় রিসালাতুন শব্দের। তো রিসালাতুন, রসাইলু, সবাইকে একটু অফ করে দেই। লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে উস্তাদ জি। খুব ছোট। না, দেখা যাচ্ছে রিডেবল। আচ্ছা, এটা একটু প্রবলেম হয়। দেখি আমি একটু ইয়ার থেকে দিই, পিডিএফটা দিই। অনেকে ইয়ে করছেন। জি, এখন দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বলছিলাম রসাইলু রিসালাতুন, এটা হলো কি? রিসালাতুনের জমা। হুম, বিসমিল্লাহ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে রিসালাত শব্দের অর্থ হলো বার্তা বহন করা বা দৌত্য কার্য করা। বার্তা বহন করা, সম্বোধন, কিতাব, লিখিত সহিফা, লিখিত বিষয়বস্তু, এসবগুলোকে আবার রিসালা বলা হয় আর কি। তো এটাকে আমরা ইজিলি জাস্ট এতটুকু বলতে পারি, এত ডিপলি না গিয়ে, যে মেসেজ, লেটার, নোট ও ডিসপ্যাচ ওর কমিউনিকেশন, এগুলো অর্থে নর্মালি রিসালাত শব্দটার ইউজ হয়ে থাকে আর কি। এখান থেকে রসুল, রসুল শব্দের শাব্দিক অর্থ কি? বার্তাবাহক। রসুল শব্দের শাব্দিক অর্থ কি? বার্তা। বার্তা। বার্তাবাহক। দুইটা অর্থাৎ শব্দের অর্থ তো পুরো সেম হয়ে যায়, নবী আর রাসূল। একটা সংবাদ বাহক, শাব্দিক একটা বার্তা বাহক। শাব্দিক অর্থের দিক থেকে দুটাই কাছাকাছি, খবরদাতা বা বার্তাবাহক, তাই না? আচ্ছা, তাহলে যিনি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেন, পরকালের জীবনের কথা পৌঁছে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনিত ওহীর বার্তা পৌঁছে দেন, তাকে বলা হয় রসূল। কি বলা হয়? রসুল। রসূল বলা হয় না। এই হলো শাব্দিক অর্থের দিক থেকে নবী, রসূল বা নবুয়ত, রিসালাতের মধ্যে অর্থগত বিষয়। তবে নবী এবং রসূলের মধ্যে পার্থক্য আছে কিনা, এই ব্যাপারটা নিয়ে উলামা কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে প্রসিদ্ধ হলো যে নবী এবং রসূলের মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। পার্থক্যটা কি? অল্প। পার্থক্যটা হলো, যিনি রসূল হন, যাকে আল্লাহ তাআলা রসূল হিসেবে পাঠান, তাকে আল্লাহ পাক নতুন শরিয়াত, নতুন কিতাব দিয়ে দুনিয়াতে পাঠান। তার মানে পূর্ববর্তী নবীর যেই শরীয়ত ছিল এবং যে কিতাব ছিল, সেটাকে চেঞ্জ করে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়ে প্রেরণ করেন।
কাকে? রাসূলকে। 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 আর নবীর ক্ষেত্রে নতুন কিতাব, নতুন নতুন শরীয়ত পাওয়াটা এটা জরুরি না, বরং হতে পারে যে নবী তিনি পূর্বের যিনি নবী ছিলেন, তার অনুগামী বা রসুল ছিলেন, তার অনুগামী হয়ে তিনি নবুয়তের কাজ করবেন। সেটা বুঝতে পারছেন ভাই? তার মানে আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো এরকম যে প্রত্যেক রসুলে নাবী, প্রত্যেক রসুলে কি নাবী, নবী, কিন্তু সব নবী রাসূল না। সব নবী কি না? রাসূল না। রাসূল না। রাসূল হওয়ার জন্য মাসলি নবী হতে হবে, কিন্তু নবী হলেই যে সবাই রাসূল হবে বিষয়টা এরকম না। নয়। কারণ নবীকে সাধারণত আপনার হচ্ছে নতুন শরীয়ত বা নতুন কিতাব দেওয়াটা এটা আবশ্যক নয়। তবে নবীদের মধ্যে যারা রসুল হয় তাদেরকে আবার এটা আবশ্যক, যেটা আমরা অর্থ সংজ্ঞার মধ্যে থেকেই জানতে পারলাম। আল্লাহ। তাহলে নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি? রাসূল নতুন যা শরীয়ত নিয়ে আসে। নতুন শরীয়ত নিয়ে আসে, নবী উপরে নতুন শরীয়ত বা নতুন আইন আনা আল্লাহর প্রেরিত, এটা ম্যান্ডেটরি নয়। মাশাআল্লাহ। তাহলে নবুয়ত এবং রসুল রিসালাতের মধ্যে বা নবী রসুলের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য সেটা আমরা জানলাম। এখন দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুস সাদের 47 নাম্বার ভার্সে বলেছেন, وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ। অবশ্যই তারা ছিল আবার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা নবুয়ত প্রাপ্ত হন, যারা রিসালাত প্রাপ্ত হন, যারা আল্লাহ তাআলা নবী এবং রসূল হয়েছিলেন, তারা ছিলেন আল্লাহ তাআলার অত্যন্ত মনোনীত, সিলেক্টেড, নির্বাচিত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ তাআলা অধিক জানেন যে তিনি রিসালাতের ভার কার উপরে অর্পণ করবেন। তো এই জাতীয় আয়াত থেকে আরো অনেক আয়াত রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। এ জাতীয় বিবরণ থেকে আমরা যে কথাটা বুঝতে পারি সেটা হলো যে নবুয়ত এবং রিসালাত এমন এমন বিশেষ স্পেশাল অবস্থান যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাত এটা যাকে ইচ্ছা তাকে দান করেন। একমাত্র এটা আল্লাহ তাআলার হাতে রেখেছেন, যাকে ইচ্ছা তিনি কি তাকেই তাকে দান করেন। দান করেন। নবুয়ত এবং রিসালাতের অর্জনীয় কোনো বিষয় না, এটা কি না অর্জনীয় কোনো বিষয় না, বরং এটা হলো আল্লাহ প্রদত্ত বিষয়। এটা কি আল্লাহ প্রদত্ত বিষয়। আল্লাহ প্রদত্ত বিষয়। বিষয়টা মোটেও এরকম না যে আপনি 10 বছর, 20 বছর, 30 বছর ইবাদত করলে আপনার প্রমোশন হবে, প্রমোশন আপনার নবী হবেন, নবী হিসেবে দায়িত্ব পালন করতে 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 আপনি রসুল হয়ে যাবেন। বিষয়টা এরকম না। আমার কথা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ। ইয়েস। তার মানে ইবাদতের মাধ্যমে নিজের প্রচেষ্টায় কখনো নবী বা রাসূল হওয়া যায় না। নবী বা রসুল হওয়া যায় না। একমাত্র আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, যাকে নির্বাচন করেন, তিনি নবী বা রসুল হতে পারেন। বিষয়টা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার আমরা দেখবো নবী রসুলগণকে আল্লাহ পাক দুনিয়াতে কেন প্রেরণ করেছেন। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমরা এখানে 11টি কারণ দেখতে পাচ্ছি। সংক্ষেপে আমরা সেই কারণগুলো দেখবো। জি, একজন ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে ওস্তাদ জি, প্রথমত জি, প্রথমত থেকে। প্রথমত বান্দাদেরকে বান্দার ইবাদত করা হতে মুক্ত করে বান্দার প্রতিপালকের অর্থাৎ আল্লাহের ইবাদতে নিয়ে যাওয়া এবং সৃষ্টি জীবের দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে স্বীয় প্রতিপালকের স্বাধীন ইবাদতের পথ দেখানো। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত থেকে নিরাপদ থাকো। দ্বিতীয়ত, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্ট জীব সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের সাথে মানুষকে পরিচয় করানো। সে উদ্দেশ্য হলো তার একত্ববাদ বিশ্বাস ও ইবাদত করা। ইহা একমাত্র রাসূলগণের মাধ্যমে জানা যায়, যাদেরকে আল্লাহ তার সৃষ্ট জীব হতে মনোনয়ন করেছেন এবং সকলের উপর প্রাধান্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তাহলে আমরা প্রথম পয়েন্ট থেকে জানতে পারলাম
একজন মানুষ যে আরেকজন মানুষের সামনে মস্তক অবনত করবে, আরেকজন মানুষের ইবাদত করবে, আরেকজন মূর্তি বা প্রতিমার সামনে গিয়ে নিজের মস্তক অবনত করবে, মাথা নিচু করবে, এটা হলো মানুষ মানুষের সামনে নত হওয়া, এটা অনেকাংশে শিরকের অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো আল্লাহ জি তাবারক ওয়া ওস্তাদ। তাআলা নবী রাসূলকে দুনিয়াতে এজন্য পাঠিয়েছেন যে তারা দুনিয়াতে আসার পরে বান্দাদেরকে বান্দার ইবাদত করা থেকে মুক্ত করে বান্দার প্রতিপালকের ইবাদতে নিয়ে যাওয়া এবং সৃষ্টিজীবের দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে স্বীয় প্রতিপালক আল্লাহর স্বাধীন ইবাদতের পথ দেখানো। আল্লাহ স্বাধীন ইবাদত কি দেখানো? পথ দেখাবো। পথ দেখানো। এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলকে পাঠানো, এটা হলো এক নাম্বার উদ্দেশ্য, যে বান্দাদেরকে বান্দার ইবাদত এবং করা থেকে মুক্ত করে বান্দার প্রতিপালক অর্থাৎ আল্লাহর ইবাদতে নিয়ে যাওয়া, এটা হলো এক এক নম্বর নম্বর। উদ্দেশ্য। সৃষ্টিজীবের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্বের শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হওয়া। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো জি ওস্তাদ। যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিজীব সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের সাথে মানুষকে পরিচয় করে দেওয়া। মানুষকে কি করে দেওয়া? পরিচয়। পরিচয় করে দেওয়া। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক অন্যত্র বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? একমাত্র তার ইবাদতের জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যের সাথে মানুষকে কি করে দেওয়া? পরিচয় করিয়ে পরিচয় দেওয়া। করে দেওয়া। তৃতীয়ত, রাসূলগণের প্রেরণের মাধ্যমে মানুষের উপর হুজ্জাত অর্থাৎ পক্ষ বিপক্ষের দলিল প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি যাতে রাসূলগণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়। চতুর্থত, কিছু অদৃশ্যের বিষয় বর্ণনা করা যা মানুষ তাদের জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারে না, যেমন আল্লাহর নামসমূহ ও তার গুণসমূহ এবং ফেরেশতাদের ও শেষ দিবস সম্পর্কে জানা ইত্যাদি। পঞ্চমত, যাতে তারা অনুসরণীয় উত্তম আদর্শ হয় অর্থাৎ রাসূলের, কেননা আল্লাহ তাদেরকে উত্তম চরিত্রে পূর্ণ করেছেন এবং তাদেরকে সংশয় ও প্রবৃত্তির অনুসরণ হতে মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ষষ্ঠত, মাশাআল্লাহ। জি আচ্ছা, ঠিক ওস্তাদ। আছে, হ্যাঁ, শেষ বলেন বলেন, এতটুকু বলেন। ষষ্ঠত, আত্মশুদ্ধি ও পবিত্রকরণ এবং আত্মবিনষ্টকারী হতে সতর্ক সাবধান করা। আল্লাহ তাআলা বলেন, তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে পাঠ করেন, তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 3 নাম্বার যে কারণটি, যে উদ্দেশ্যটি আমরা দেখতে পাই তা হলো কি, যে রাসূলগণ প্রেরণের মাধ্যমে মানুষের উপরে হুজ্জত প্রতিষ্ঠা করা। মানুষের উপর হুজ্জত প্রতিষ্ঠা করা মানে, হুজ্জত শব্দের অর্থ হলো দলিল প্রমাণ। দলিল প্রমাণ। আপনারা ইতিপূর্বে বিভিন্নভাবে হয়তো অবগত আছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ তাআলার কাছে কমপ্লেইন করবে যে এরা দিন পালন করছে, দিন মানছে, দিনের উপর থাকছে, দিনের পথে থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে কখনো দাওয়াত দেয় নাই। নবী রাসূল আমাদের কাছে তো পৃথিবীতে কখনো কোনোদিন নবী রাসূল আসেই নাই। নবী রাসূল কি আসে নাই? আসেই নাই। আসেই নাই। অর্থাৎ নবী রাসূলকে আমাদের মাঝে কখনো প্রেরণ করা হয় না। যদি প্রেরণ করা হতো তাহলে আমরা আপনার নাফরমানি করতাম না। আজকে যে নাফরমানি বা আমরা গুনাহের কাজ করেছি, এর জন্য নবী রাসূল না আসাটা হলো কারণ। তো আল্লাহ তাআলা এই নবী রাসূলকে পাঠিয়েছেন দলিল হিসেবে, হুজ্জত হিসেবে, যে দেখো তোমরা এই কমপ্লেন করতে পারো যে তিনি আসে নাই বা তাকে আমরা আনি নাই বা ভালো নিয়ে আসে নাই, বিভিন্ন কমপ্লেন করতে পারো, কিন্তু পরিশেষে উত্তর হবে এটা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, এক ভাই আপনাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে যে আপনার চার্জ মনে হয় বন্ধ হয়ে যাবে, এক ভাই লিখছেন বারবার।
তবে চার্জ মনে হয় শেষ হয়ে যাচ্ছে, ওয়ার্নিং আচ্ছা দিচ্ছে। আচ্ছা সরি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন এ সকল কমপ্লেইনকারীদের এগেইনস্টে দলিল আর হুজ্জত হিসাবে, যে তোমরা যে বলো আমাদের কাছে নবী রাসূলকে দুনিয়াতে পাঠানো হয় না, যদি হতো তাহলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না, শিরক কুফরের মধ্যে লিপ্ত হতাম না। এই যে দেখো আমি দুনিয়াতে নবী রাসূলকে পাঠিয়েছি, আর এই নবী রাসূল দুনিয়াতে গিয়ে আমার তাওহীদের কথা, রিসালাতের কথা বলেছে, আমার একত্ববাদের কথা বলেছে। বিধায় নবী রাসূল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা দুনিয়াতে আসার পরে অন্যান্য উম্মতের উপরে এবং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে হিসাবের সময় এই জাতিকে, এই সম্প্রদায়কে দলিল বা হুজ্জত হিসেবে পেশ করবেন। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে হুজ্জতের বিষয়টা হলো এরকম, যে মনে করেন যদি কেউ বলে যে না আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, যার কারণে আমরা তাওহীদ সম্পর্কে জানতে পারি নাই, তো আল্লাহ তাআলা এখান থেকে বুঝাচ্ছেন যে না, নবী রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আর পাঠানোর কারণেই তারাই হলো আমার হুজ্জত, কিয়ামতের দিন আমি তাদেরকে পেশ করব, তারাই আমার হুজ্জত। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে নবী রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে যেন যারা নবী রাসূল আগমন না করার ব্যাপারে বিভিন্ন ধরনের আহ, অযৌক্তিক বা বিভিন্ন ধরনের বিষয়গুলো বাড়াবাড়ি ছাড়াছাড়ির সাথে তারা প্রচার করছে, এই বিষয়টাকে স্তমিত করা, যে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলকে পাঠিয়েছেন, হুজ্জত হিসেবে পাঠিয়েছেন, দলিল হিসেবে পাঠিয়েছেন। 4 নাম্বার হলো কিছু অদৃশ্যের বর্ণনা করার জন্য আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। যেমন জান্নাতের বিবরণটা কেমন হবে, জান্নাত কেমন দেখতে, জাহান্নামটা দেখতে কেমন, পরকালের হিসাব নিকাশ কেমন হবে, মিজানের পাল্লা কেমন হবে, পুলসিরাত কেমন হবে, এগুলো কি আমার আপনার জানা আছে? না ওস্তাদ জি। না, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু এগুলো সম্পর্কে মৌলিক কিছু ধারণা আমরা নবী রাসূলের মাধ্যমে পেয়েছি। পেয়েছি, তাই না? তো এই অদৃশ্যের কথা আজ থেকে 200 400 500 বছর আগে বা 1000 বছর আগে কোন নবীর যুগে কি ঘটেছে, ওই ঘটনা আমার আপনার পক্ষে কখনো জানা সম্ভবপর নয়। এরকম বহুকাল পূর্বে যে সকল ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো, এই স্টোরিগুলো যা শিক্ষণীয়, সেগুলো এখানে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। বিষয়টা বুঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। তো নবী রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে এজন্যই যে তারা অদৃশ্যের বিভিন্ন বিবরণ, বিভিন্ন খবরাদি তারা যেন পৌঁছে দেয়। পঞ্চম হলো তারা, অর্থাৎ রাসূলুল্লাহ যেন অনুসরণীয় উত্তম আদর্শ হয়, তারা যেন কি হয়? অনুসরণীয় উত্তম। উত্তম আদর্শ হয়। আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে সূরাতুল মুমতাহিনার মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানাহ। কি রয়েছে? উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানাহ অর্থ হলো উত্তম, উত্তম জীবন আদর্শ, উত্তম জীবন জীবন আদর্শ। আদর্শ। জীবন আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে অনুসরণীয় উত্তম আদর্শ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের ক্যারেক্টার, তাদের ক্যারিয়ার, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের আখলাক এমন হওয়া চাই যে মানুষ তাদের আখলাক, চলাফেরা ইত্যাদি দেখে মানুষ সবক নেবে। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে নবী রাসূলগণ হলেন পৃথিবীবাসীর জন্য উত্তম আদর্শ। কি? উত্তম উত্তম আদর্শ। আদর্শ। তো উত্তম আদর্শ হিসেবে আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। ষষ্ঠ হলো নবী রাসূলগণের যে সকল ডিউটি কাজ আছে তার মধ্যে একটা হলো ওয়াইজাক্কিহিম, তারা মানুষকে কি করবে? পবিত্র করবে। কি করবে? পবিত্র। পবিত্র করবে। তো আত্মশুদ্ধি, অর্থাৎ মানুষ শিরকের মধ্যে, কুফরের মধ্যে, হিংসার মধ্যে থাকতে থাকতে মূলত একটু, জি, 6 নম্বরটা হলো যে আত্মশুদ্ধির জন্য, অর্থাৎ মানুষ যে শিরিক কুফরের অন্ধকারের মধ্যে যে আচ্ছাদিত ছিল, শিরিক কুফরের অন্ধকারের মধ্যে যে মানুষ ছেয়েছিল, তো সেখান থেকে মানুষের অন্তরগুলোকে পবিত্র করা, মানুষের অন্তরকে কি করা? অন্তর সমূহকে পবিত্র করা। অন্তরসমূহকে পবিত্র করা। আর এই কাজটা করতেন নবী রাসূলগণ, যে তারা তওবা ইস্তেগফারের মাধ্যমে সাধারণ মানুষদেরকে তারা দ্বীনের পথে আনা, দ্বীনের পথ আহ্বান করা, দ্বীনের উপর অটল অবিচল থাকার
চেষ্টা করা, এই মর্মে ফিকির করেছেন। তো নবী রাসূলগণ দুনিয়াতে আসার পরে তারা এই সকল কুফর বা শিরকের মধ্যে নিমজ্জিত, কুফর শিরকের মধ্যে উম, যারা এতদিন দীর্ঘ সময় পার করেছেন, তো আত্মশুদ্ধির জন্য, পবিত্রকরণের জন্য, তাদের ভিতর বা অভ্যন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন। তারা দুনিয়াতে আসার পরে কি করবেন? মানুষকে পবিত্র করবেন, অন্তর মানুষকে পবিত্র করবেন। কি থেকে? শিরিক, কুফর ইত্যাদির অহংকার থেকে কি করবেন? পবিত্র পবিত্র। করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? পবিত্র করবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা। সাত নাম্বার হলো যাতে তারা আল্লাহর দ্বীনকে দুনিয়ার সমস্ত মতবাদের উপর প্রতিষ্ঠা করতে পারে। নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়াতে এজন্য প্রেরণ করেছেন, দুনিয়াতে যত মন্ত্র তন্ত্র, বিভিন্ন মতদর্শ, বিভিন্ন চিন্তাধারার মানুষ আছে, সবার থেকে সেপারেটলি এটা একটা আইকনিক আদর্শ, একটা যুগান্ত সৃষ্টিকার পদক্ষেপ যেন হয় আর কি। হুম? তো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের তন্ত্র মন্ত্র মতবাদ রয়েছে সবকিছুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে একমাত্র আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেছেন। তাহলে একামতে দ্বীন, পুরো দুনিয়ার মধ্যে দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠা করা, এটা হলো কি নবী রাসূল দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য। উদ্দেশ্য। ৮ নাম্বার হলো মানুষ যেন একমাত্র সত্য মাবুদ রব্বে কারীমকে যেন চিনতে পারে। তারা যেন কি করতে পারে? চিনতে পারে, জানতে পারে। একমাত্র সত্য মাবুদকে মানুষ চিনতে পারে। আল্লাহ পাকের তাআরুফ, আল্লাহ পাকের পরিচিতি একটা আক্ষরিক একটা পরিচয়, আর বাস্তবিক যে পরিচয়টা এটা এখান থেকে অনেকটা উপলব্ধি হয় আর কি। অর্থাৎ বিষয়টা হলো এরকম, মানুষ যেন নবী রাসূলগণের মাধ্যমে সত্য রিয়েল নিউজ পাওয়ার মাধ্যমে, সঠিক দাওয়াত পাওয়ার মাধ্যমে তারা যেন সত্য মাবুদকে যেন তারা চিনতে পারে এবং তাদেরকে এক অদ্বিতীয় লা শারীক আল্লাহর ইবাদতের প্রতি যেন আহ্বান করে, ইবাদতের প্রতি মানুষকে যেন দাওয়াত দেয় এবং পৃথিবীতে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করত, তাতে ফাটল সৃষ্টি হতে নিষেধ করেন। বিষয় বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা। ৯ নাম্বার, রাসূলগণ অনুগতদেরকে পরকালীন জান্নাত ও তার নিয়ামতের সংবাদ দেন। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে নবম কারণ হলো আল্লাহ পাক নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে এর মাধ্যমে যারা আল্লাহ পাক অনুগত বান্দা, যারা নেককার বান্দা, যারা পরহেজগার বান্দা, হুম, তাদের মাঝে ইসলামের মেসেজটা পৌঁছে দেওয়া এবং তাদের কাছে বিশেষ প্রেক্ষাপট, হালত সবকিছু বিবেচনা করা আর কি। তো যে কোনো ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের আদেশ যখন মেনে চলবেন, তখন তিনি জান্নাত সমূহে প্রবেশ করবেন। যে আল্লাহ তার রাসূলের আদেশ মেনে চলবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। এই যে সুসংবাদ, জান্নাতে যাওয়া অথবা মানে জান্নাতে না গিয়ে জাহান্নামে যাওয়া, এই যে নিউজ গুলো, কে কোথায় যাবে, কার পরিণতি কি হবে, এটা একমাত্র প্রপারলি সঠিকভাবে বিশুদ্ধভাবে আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু নবী রাসূলগণের মাধ্যমে এর কিছু সাইন সিম্বল, এর কিছু আলামত নিদর্শন আমরা পেয়ে থাকি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে নবী রাসূলগণের আদেশ মতো তিনি যাকে তিনি তাকে জান্নাত সময় প্রবেশ করাবেন, যেগুলো তলদেশ দিয়ে প্রবাহিত হয়, তাজরি মিন তাহতিল আনহার, নহর সম বা নদী সম প্রবাহিত হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম এবং নিয়ামতের সংবাদ দেওয়ার জন্য। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
10 নম্বর যে কারণ যে কারণে আল্লাহ পাক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন তা হলো রাসূলগণ পাপী এবং অবাধ্যদেরকে পরকালে শাস্তির ভয় দেখানোর জন্য। যারা শিরকের মধ্যে লিপ্ত, কুফরের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত তাদেরকে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। কি করা? ভয় দেখানো। যারা নবী শিরিক রাসূলগণকে দুনিয়াতে হ্যাঁ, নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়াতে এজন্য পাঠিয়েছেন তারা যেন মুশরিকদেরকে, কাফিরদেরকে তাদেরকে যেন সতর্ক করে। কি করে? সতর্ক করে। সতর্ক করে যে সতর্ক করে। তারা যে গুনাহের কাজ করছে এখান থেকে তওবা না করলে তাদের জন্য এই শাস্তি অপেক্ষা করছে। জি। 11 নম্বর কারণ হলো আল্লাহ পাক নবী রাসূলকে এজন্য দুনিয়াতে পাঠিয়েছেন সঠিক ও উন্নত চরিত্র এবং বিশুদ্ধ ইবাদতের উত্তম আদর্শ নমুনা স্থাপনের জন্য। আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তো আল্লাহ তাআলা কি বলেছেন? যারা আল্লাহ ও তার শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। কার মধ্যে উত্তম নমুনা রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল মধ্যে পাক উত্তম সাল্লাল্লাহু আলাইহি নমুনা ওয়াসাল্লাম রয়েছে। তো সঠিক ও উন্নত চরিত্র এবং বিশুদ্ধ ইবাদতের উত্তম আদর্শ নমুনা স্থাপনের জন্য আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তো এখানে আল্লাহ পাক কি বললেন? মানুষের চরিত্র যেন উন্নত হয়, সঠিক হয়। মানুষের চরিত্র যেন, মানুষের আখলাকের মধ্যে যেন পরিবর্তন আসে। হ্যাঁ? মানুষের চলাফেরার মধ্যে যেন চেঞ্জ আসে। তো এই যাবতীয় বিষয়গুলোকে ইনক্লুড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে দুনিয়াতে এজন্য পাঠিয়েছেন যে তারা নবী রাসূলগণের সামনে থেকে নবী রাসূলগণের আখলাক, তাদের চরিত্র থেকে, তাদের ক্যারেক্টার থেকে উত্তম জিনিসগুলো মানুষ যেন গ্রহণ করতে পারে। এর মাধ্যমে মানুষের চরিত্র যেন সঠিক, উন্নত, রুচিশীল একটা চরিত্রে রূপ দান করে, রূপ গ্রহণ করে। বিষয়টা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো মানুষ আলহামদুলিল্লাহ। যেন ডিরেক্টলি নবী রাসূলগণের আখলাক চরিত্র দেখে এখান থেকে শিখতে পারে, এটাও একটা রহস্য বা হিকমা। উদ্দেশ্য। তাহলে আমরা এখানে 11টি কারণ দেখলাম যে 11টি কারণে আল্লাহ পাক নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার কথাটা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তো নবী রাসূলগণ দুনিয়াতে আগমনের পিছনে এই যে আমরা এখানে 11টি কারণ দেখলাম, এই উল্লেখযোগ্য 11টি কারণ দেখা যায়। এর বাইরে আরো কারণ থাকতে পারে কিন্তু আপাতত আমরা এই 11টি কারণ দেখছি। আচ্ছা। এবার আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সংক্রান্ত কিছু আলোচনা। বিস্তারিত আলোচনা রয়েছে, যা শর্টলি এতটুকু বলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বিভিন্ন ভাবে। রিসালাত সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা, হুকুম আহকাম আল্লাহ তাআলা প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে আমরা কিছু অংশ দেখব। নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে যে ধারাবাহিকতা পাঠিয়েছেন যা আমরা জানতে পারলাম, তো সেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি দুনিয়াতে আসার পরে কাফির মুশরিক যারা খোদাদ্রোহিতার মধ্যে বা গুনাহের পরিবেশে যারা লিপ্ত আছে তাদেরকে সেখান থেকে কামব্যাক করানো, সেই পরিবেশ থেকে তাদেরকে ফিরে আনার চেষ্টা করা। সেই সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা মানুষের জন্য আইকনিক আইডল পার্সন হিসেবে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। প্রত্যেকটা মানুষের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন জীবনের মুসলিম হিসাবে, আদর্শ হিসেবে গ্রহণ করবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরিকে
যে নবীজি পৃথিবীতে উপস্থিত হয়ে হাজির হয়ে দুনিয়ার মানুষের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, তার উম্মতের কাছে পরকালে যে হালাতগুলো পেশ করেছেন, মানুষের কাছে দ্বীনের হালাতগুলো পেশ করেছেন, দ্বীনের অবস্থাগুলো পেশ করেছেন। তো এগুলোর মর্মে আমাদের কাছে যেটা বুঝে আসে তা হলো যে রুসুলাম মুবাশশিরিন ও মুনযিরিন, আল্লাহ পাক রাসূলদেরকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, যেন মানুষের জন্য আল্লাহ তাআলার এগেইনস্টে কোনো হুজ্জত, কোনো প্রমাণ না থাকে। বা'দা রুসুলি ওয়া কানা আল্লাহু আজিজা, মানে রাসূলগণের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। হুম, আচ্ছা। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন দুটি পথ সম্পর্কে মানুষকে অবগত করতে। একটি হলো জান্নাতের পথ, আর একটা হলো সিরাত মুস্তাকিমের পথ। সিরাত মুস্তাকিম মানে সহজ সরল পথ। এই দুটি পথের মধ্যে একটা হলো সিরাত মুস্তাকিম, সহজ সরল পথ বা সিরাত মুস্তাকিমের পথ, আর একটা হলো গুমরাহির পথ। এই দু পথের যে কোনো পথে মানুষ পরিচালিত হতে পারে, কেউ সঠিক পথে, কেউ আবার ভ্রান্ত পথে পরিচালিত হতে পারে। জান্নাত জাহান্নাম যে দুই ধরনের সৃষ্টি আল্লাহ পাক করেছেন এ সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি হলেন এমন ব্যক্তিত্ব যাকে আমরা আল আমিন আস সাদিক বলে জানি। পৃথিবীর সকল মানুষ মিথ্যাবাদী হলেও যার মধ্যে মিথ্যার কোনো লেশ, মিথ্যা দূরে কথা, মিথ্যার একটা লেশ মাত্র হতে পারে না। তো এমন একজন সত্যবাদী ব্যক্তির দ্বারা, পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক এই আহকামগুলো, এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। তো এখান থেকে আমাদের প্রত্যেকের বুঝে নেওয়া উচিত যে মানুষকে সিরাত মুস্তাকিমের পথ দেখানো, আর সেই লক্ষ্য উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করেছেন। এর বিভিন্ন হিকমত হতে পারে, বিভিন্ন কৌশল হতে পারে, সেভাবেই ফিকির করছেন। তো এখানে আল্লাহ তাআলা যে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি দুনিয়াতে আগমনের পর তিনি দুনিয়াতে আসার পর নবুয়ত প্রাপ্তির পর থেকে মানুষকে শিরক ও কুফর থেকে বিরত রাখা এবং দ্বীন ও ঈমানের উপরে অটল অবিচল রাখার জন্য সর্বাত্মক মেহনত বা পরিশ্রম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে দ্বীন ও দাওয়াতের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তো এই সকল বিষয় থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? ও কথা কি বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ জি, হুম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য যে মানুষকে জান্নাতের পথ এবং জাহান্নামের পথ, এই দুই পথ সম্পর্কে মানুষকে সতর্ক করা। এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। এই পথে গেলে মানে সুদিন অপেক্ষা করছে, আর এই পথে গেলে অপেক্ষার প্রহর গুনতে হবে। সেটা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ সে সম্পর্কে মানুষকে অবগত করতে। আর কে মানবে কে মানবে না সেটা পরের কথা। তাই না ভাই? জি ওস্তাদ জি। আল্লাহ। তো এখান থেকে আমরা খোলাসাতুল কালাম বা সারাংশ হিসেবে এতটুকু বলতে পারি যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতগুলো ইঙ্গিতমূলক আয়াত কোরআনে অবতীর্ণ হয়েছে সবগুলো হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে প্রাসঙ্গিক আলোচনার কিঞ্চিত মাত্র। এরপর আমরা নবী রাসূল সম্পর্কে কি ঈমান রাখবো, শরিয়ার মেজাজ কি বা শরিয়ার নির্দেশ কি ব্যাপারে। নুমিনু বিজামিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান হলো আমরা সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি ঈমান রাখি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যত যত নবী রাসূল আসছেন দুনিয়ার বুকে, সকল নবী রাসূলকে আমরা বিশ্বাস করব। সকল নবী রাসূলকে কি করব? বিশ্বাস বিশ্বাস করব। করব। একজন সিঙ্গেল নবীকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে কমতি থেকে যাবে। সেটা বুঝতে পারছেন নাউজ, ভাই? জি ওস্তাদ জি, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা আকীদা রাখবো যে পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল আসছে, আমরা দেখি বা না দেখি, সবার ব্যাপারে আমরা আকীদা রাখবো। তারা সবাই কি? ঈমানদার। হক তারা ছিল, সবাই ঈমানদার। ইমানদার। নুমিনু বিজামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা সকল নবী এবং রাসূলগণের প্রতি ঈমান
রাখি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যত নবী আসছেন, যত রসুল আসছেন, সবার প্রতি আমরা কি রাখি? ঈমান ঈমান রাখি। রাখি। সবার প্রতি কি রাখি? ঈমান ঈমান রাখি। রাখি। হয়তো বা আক্ষরিক অর্থের দিক থেকে কিছু জায়গায় প্রবলেম হতে পারে, কিছু কমতি হতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম পৃথিবীর ইতিহাসে যত নবী আসছে, যত রসুল আসছে, টোটাল লিগ্যাল ক্যালকুলেশন কত, পপুলেশনটা কত, এটা আমাদের সঠিকভাবে নির্দিষ্টভাবে এখন আমরা জানতে পারি না। তবে এটা অ্যাপ্রক্সিমেটলি যেটা আমরা আনুমানিক ধরে রাখি, এটা তো অনেক অনেক বেশি পরিমাণে হবে আর কি। তো এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, নুমিনু বিজামিল আম্বিয়া, পৃথিবীতে যত নবী রসুল আসছেন সবার প্রতি আমরা ঈমান রাখবো। সবার প্রতি কি রাখবো? ঈমান রাখবো। ঈমান রাখবো। কিন্তু ফলো করব, অনুসরণ করব কয়জনকে? আমাদের আমাদের নবী। প্রতি প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আমাদের প্রতি প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আনুগত্য করব। শরিয়াতকে। তার মানে সকল নবী রসুলের প্রতি আকীদা তো আমাদের ঠিক থাকবে, যে সবাইকে আমরা বিশ্বাস করব। পৃথিবীতে যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সবার উপর আমরা ঈমান রাখবো, কিন্তু পালন করব, মানব, অনুসরণ করব, ফলো করব একজনকে। কাকে? একজনকে। আমাদের আমাদের নবী। আমাদের আমাদের প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাল্লাল্লাহু অনুসরণ করব। তার আমাদের মানে শরিয়া। বিষয়টা হলো এরকম, যে অন্যান্য নবী দুনিয়াতে আগমনকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান খতরা হবে, ক্ষেত্র বিশেষে এটা কুফর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এজন্য কেউ আমরা কখনো এই বিষয়গুলো মানে দুর্বলভাবে বা হালকাভাবে না নেওয়া, বরং বিষয়গুলো খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করা, যে আমি তো হলাম আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ইবাদতের উম্মত। ক্ষেত্রে যেন অমুসলিমদের সাথে কোনো ধরনের সাদৃশ্যতা, কোনো মিল যেন না থাকে। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, তাহলে আমরা অনুসরণ করব, আনুগত্য করব একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু বিশ্বাস করব সবাইকে। বিশ্বাস করব কি? সবাইকে। সমস্ত নবী রাসূলকে। সমস্ত নবী রসুলকে আমরা বিশ্বাস করব। কোন একজন ব্যক্তি যদি একজন নবীকে সুস্পষ্টভাবে দলিল থাকার পরে যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। সকল নবী আম, রসুলকেই বিশ্বাস করতে হবে, কিন্তু আনুগত্য করব শুধুমাত্র একজনের, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। নবী রসুলগণের প্রতি ঈমান আনয়ন চারটি জিনিসকে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, এই জায়গাটুকু একটু পড়ে নেন তো ভাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী রাসূলগণের প্রতি ঈমান চারটি বিষয়কে শামিল করে। প্রথম, এই বিশ্বাস রাখা যে তাদের সকলের রিসালাত মহান আল্লাহর পক্ষ থেকে আগত এবং সত্য। অতএব কেউ কোনো একজন রাসূলের রিসালাতকে অস্বীকার করলে সে যেন সকল নবীর রিসালাতকে অস্বীকার করলো। দ্বিতীয়ত, আল্লাহ যে সকল নবীর নাম উল্লেখ করেছেন তাদের প্রতি ঈমান আনা, যেমন মোহাম্মদ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং নূহ আলাইহিস সালাম। আর যে সকল নবীর নাম আমরা জানি না তাদের প্রতি সংক্ষিপ্ত বা মৌলিকভাবে ঈমান আনতে হবে। তৃতীয়ত, রাসূলগণের বিশুদ্ধ সংবাদগুলোকে সত্যায়ন করা। চতুর্থত, আমাদের নিকটে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে তার শরীয়ত মোতাবেক আমল করা। তিনি হলেন সর্বোত্তম এবং শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। তাহলে যেহেতু বাংলা লেখা আছে সবগুলো আমাদের বোঝা আসছে আশা করি, রিপিট করার প্রয়োজন নেই। তাহলে নবী রাসূলগণের প্রতি ঈমান এই নিম্নোক্ত চারটি বিষয়কে ইনক্লুড করে। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে প্রথমত আমরা নবুয়ত এবং রিসালাতের পরিচয় জেনেছি, এরপর নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন প্রেরণ করেছেন এই মর্মে আমরা এখানে 11টা পয়েন্ট দেখেছি, এর উপর আমরা আলোচনা করেছি। এরপর নবী রাসূলকে দুনিয়াতে পাঠানোর কি হিকমা, কি রহস্য আছে, এটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। তো এই ছিল আমাদের আজকের দার্স, পুরো দার্সের সামারিটা বললাম। এখন তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ নিবো ইনশাআল্লাহ। ওস্তাদ জি, একটা ছোট্ট এবং মৌলিক কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে জি, আপনি যেটা বলুন। বললেন যে নতুন শরিয়ত আনা, যে সমস্ত নবীরা নতুন নবীগণ নতুন শরিয়ত নিয়ে আসেন, আমরা তাদেরকে মৌলিকভাবে বা সাধারণভাবে রাসূল বলে না, এটা না। সম্বোধন করি। হুম। তো ব্যাপার যদি এরকম হয় যে এটা কি আসলে মৌলিক মাপকাঠি, নাকি এছাড়াও অন্য কোনো ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে একজন নবী তিনি শরিয়ত আনেন নাই অথচ তিনি তাকে আমরা রাসূল বলি, এরকম কি কেউ আছেন?
নবীরা তো সাধারণত নেতা। আমরা যতটুকু দেখি সেই ধারাতে সাধারণত এটা খুব কম হয়। নবীরা বেশিরভাগ সময় যেটা হয়েছে, নবীগণ কেমন হয় যে নবীগণ তার পূর্বে যিনি নবী ছিলেন বা রসুল ছিলেন তার যে শরীয়ত সেটার তিনি বাস্তবায়ন বা সেটাকে সম্পূরক হিসেবে তিনি মেহনত করে গেছেন। আবার এমন হয়েছে যে একই সময়ে সমসাময়িক সময়ে একজন নবী আরেকজন নবীর সহযোগী হয়ে তারা দাওয়ার কাজ করেছেন এবং উভয়ের দিন উভয়ের শরিয়া একই রকম ছিল। যেমন আপনি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং আপনি যদি দেখেন হারুন আলাইহিস সালাম, তারা উভয়ে কিন্তু একই সময়ে ছিলেন এবং একজন আরেকজনের সহযোগী হিসেবে কি করেছেন? কাজ করেছেন। তো মৌলিকভাবে রসুল ছিলেন, মুসা আলাইহিস সালাম কিন্তু ছিলেন রাসূল। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল রাসূল। ছিলেন। কিন্তু জি। হারুন আলাইহিস সালাম কিন্তু রাসূল ছিলেন না, বরং হারুন আলাইহিস সালাম ছিলেন নবী। নবী। যার কারণে নবী। হারুন আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের সাথে শরীয়ত বাস্তবায়নের জন্য মেহনত করেছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ। মুসা আলাহিস সাল্লামের শ্বশুর উনিও তো হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম উনিও শুআয়ব নবী। আলাইহিস সালাম। উনিও জি। নবী। একই সময়কার তো সব। জি, খুব কাছাকাছি নিকটবর্তী সময়ের। আচ্ছা, একজন প্রশ্ন করছে জুলকারনাইনের সম্পর্কে, উনি নবী কিনা। যুলকারনাইন সম্পর্কে ইখতিলাফ রয়েছে। যুলকারনাইন সম্পর্কে কেউ বলেছেন যে উনি নবী, কেউ বলেছেন উনি নবী না। তো আমি এই নবী জায়গাতে হিসেবে জানি। হ্যাঁ, আমি নবী হিসেবেই জানি। হ্যাঁ, এখানে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন উনি নবী, কেউ বলেছেন উনি নবী না। এটা আমাদের সুস্পষ্টভাবে আমাদের জানা নাই। তো এইজন্য আমরা আম ইজমালি ভাবে যে ঈমান রাখবো যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন আমরা সবার প্রতি ঈমান রাখি। তো যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার প্রতি কি রাখি? ঈমান ইমান রাখি। রাখি। ঈমান। তাহলে এখানে ভুল হওয়ার কোনো আর সম্ভাবনা নাই। আমি ওই নবীর নাম জানি বা না জানি, যুলকারনাইন নবী হোক বা না হোক এটা তো আমার আর জানা নাই। যাদেরকে পাঠিয়েছেন তাদের উপর আমি ঈমান রাখি। যদি যুলকারনাইন আল্লাহ পাকের প্রেরিত যদি নবী হন তাহলে তার প্রতি আমরা ঈমান রাখলাম। তারপর তো আমরা বিশ্বাস স্থাপন করলাম। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আর যদি তিনি নবী না হন আল্লাহ তাআলা তাহলে তার প্রতি আমরা ঈমান রাখলাম না। এই আরকি। জি। আরেকজন বলছে যে খিজির আলাইহিস সালাম। ওই এক খিদির আলাইহিস সালামের ব্যাপারে নবী হওয়ার সম্ভাবনাটা বেশি আরকি। আ তো এখানে ওই একই রকম ইখতিলাফ আরকি। ইখতিলাফপূর্ণ বিষয় এই বিষয়গুলো। ওস্তাদ জি, আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আমরা রাসূল হিসেবে জানি, উনি তো কোনো কিতাব নিয়ে আসেননি। এই সম্পর্কে যদি কিছু বলেন। আমরা ইব্রাহিম আরেকটা আলাইহিস কথা, সালাতু ওয়াসসালাম হ্যাঁ? উস্তাদ অনেক অসুস্থ, ওনাকে ছেড়ে দিলে মনে হয় ভালো হবে। না, না, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে তিনি হলেন মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তাই না? যে তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে সহিফা আসছে। কি আসছে? সহিফা। সহিফা আসছে। তো নরমালি যেটা আমরা ক্রাইটেরিয়া যেটা আমরা জানলাম নবী রাসূলের যেই আ ডেফিনিশন যেটা আমরা জানলাম, এটা হলো যে নরমালি আ মানে মোস্ট অ্যাপ্লিকেবল একটা আমরা হচ্ছে সংজ্ঞা জানছি আরকি। কিন্তু ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রমে বা এর ব্যত্যয় ঘটতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা যতটুকু জানি যে তিনি অ্যাম রসূল আবার তিনি নবী। মানে যেহেতু রসূল হওয়ার জন্য নবী হওয়া শর্ত, নবী হওয়ার ব্যাপারে তো আর কোনো সন্দেহ নাই, তাই না? তো রসূল হওয়ার জন্য সাধারণত যেটা সংজ্ঞা যে তাকে নতুন শরীয়ত বা নতুন কিতাব প্রদান করা হয়, এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা আরকি। তো সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে সহিফা প্রদান করা হয়েছিল। কিন্তু সহিফা দেওয়ার পরেও তিনি রসূল। রসূলের যে নরমাল যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে আ থাকাটার বা থাকা না থাকার ক্ষেত্রে এই জায়গাতে কিছু ব্যতিক্রমী কিছু বিষয় থাকে। যেমন আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে একটা জিনিসের মূল একটা ধারা আছে, মূল একটা রুলস আছে। কিন্তু এর থেকে এক্সেপশনাল কিছু বিষয় থাকে। কিছু ব্যতিক্রমী কিছু বিষয় থাকে। তো ওই ব্যতিক্রমী যে কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পেশাল কিছু মানসা থাকে, তো ওই আন্দাজ থেকে, ওই ধারা থেকে, ওই রুলস থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসূল হিসেবে পরিগণিত হন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? মানে এক ধারাতে এক মাপকাঠিতে এক ফর্মুলাতে সবগুলো বিষয় আসে না। অনেক সময় দেখা যায় যে এর ব্যতিক্রম কিছু বিষয় ঘটে। যেমন আমি জাস্ট একটা তাজবিদের সহজ একটা রুলস বলি। যে নরমালি হলো তাজবিদের একটা রুলস কি? যে আ মাদের হরফ ৩ টি জবর জের সরি আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তাই না? কিন্তু আপনি জি যদি ওস্তাদ। কোরআনের মধ্যে দেখেন যে আনা ওই যে আ সূরাতুল কাফিরুনের মধ্যে আনা।
আনা, ওখানে কি টান হবে? জি না। টান হবে না। রুলস অনুপাতে তো টান হওয়ার কথা। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, টান হওয়ার কথা না? জি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কিন্তু ওয়ালা আনা এখানে কি আমরা টান দেই নাকি টান ছাড়া পড়ি? টান ছাড়া। টান ছড়া টান ছাড়া পড়ি। তার মানে আউট অফ রুলস। এটা কি? আউট অফ হঠাৎ রুলস। করে যে আহ, কোরআনের মধ্যে 4 আনা টানা বাকি আনা টানতে মানা। 4 আনা টানা বাকি আনা কি? টানতে টানতে মানা। মানা। যদিও বা রুলস অনুপাতে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হিসেবে টান হওয়ার কথা, কিন্তু এটা এক্সেপশনাল একটা কি রুলস। তো বিষয়টা হলো এরকম যে নবুয়ত রিসালাতে যে ধারা আছে সেই জায়গাতে একই রকম। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যেটা যারা রসুল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কিতাব দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও তাই। যেমন সহিফার ক্ষেত্রে আমরা হিসাব জানি যে প্রায় ১ শতাধিক, প্রায় ১০৪টির মতো সহিফা আল্লাহ পাক নাযিল করেছেন। তো তাদের মধ্যেও অনেকে আবার রসুল আছেন। মূলত নবী রসুলের যে টোটাল ক্যালকুলেশন এ ব্যাপারে ব্যাপক ইখতিলাফ রয়েছে। সাধারণত আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ আছে যে আমরা যেটা জানি যে নবী রসুলের টোটাল কতজন সংখ্যা? যে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০। ভাই জি। ইখতিলাফ যদি হয়, ইখতিলাফ তো ২, ৪, ৫, ১০, ২০ এর মধ্যে ইখতিলাফ হয়। কিন্তু এখানে ইখতিলাফ কত? ১,০০,০০০ ইখতিলাফ জি। কত ভাই? ১ যে লক্ষ। ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০, মানে ডিসটেন্সটা কত? ১ এক লক্ষ। পুরা লক্ষ। ১,০০,০০০। তো এইজন্য ওলামায়ে কেরামের এই ব্যাপারে মতামত হলো যে আমরা টোটাল এই সংখ্যাটাকে আমরা মেনশন না করে আমরা এত বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী রাসূলকে প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী নবীর রাসূলকে প্রেরণ করেছেন। স্পেসিফিক যে কাউন্ট যেটা যে ১,২৪,০০০ নাকি ২,২৪,০০০, এটা অথেন্টিক ভাবে প্রমাণিত হওয়ার ব্যাপারে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। এজন্য আমরা সমালোচনার ঊর্ধ্বে থাকার জন্য আমরা এটা বলতে পারি যে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন তাদের মধ্যে কতজন নবী, কতজন রসুল, ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব, একমাত্র আল্লাহ তাআলাই সঠিক জানেন। তবে জি। প্রসিদ্ধ যেটা, প্রসিদ্ধ রসুল হিসাবে যে প্রসিদ্ধ ৪টি আসমানি কিতাব যেহেতু রয়েছে, প্রধান ও অন্যতম, এই ৪টে আসমানি কিতাব যাদের উপর নাজিল করা হয়েছে তারা প্রত্যেকে রসুল। এই বিষয়টা মোস্ট ফেমাস। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনিও একজন নবী নিঃসন্দেহে, এবং তিনি রসুল এটাও আমরা জানি। আবার কেউ কোন আলেম বলেছেন যে না, তিনি হলেন নবী কিন্তু তিনি রসুল না। তিনি নবী কিন্তু রসুল না। এরকমও অনেকে বলে থাকেন। তো এটা মানে ইখতিলাফপূর্ণ বিষয় আরকি। আর এই জায়গাগুলোতে গিয়ে দেখা যায় যে একটু আমাকে এক্সপ্লেইন করতে হচ্ছে এজন্য যে এই জায়গাগুলোতে গিয়ে দেখা যায় যে ইসরাইলি রেওয়ায়াত, কি রেওয়ায়াত? ইসরাইল। ইসরাইলি রেওয়ায়াত। অর্থাৎ বনি ইসরাইল থেকে তাদের তাওরাতের বিভিন্ন রেওয়ায়াতগুলো আমাদের মুসলমানদের মাঝে বা ইসলামিক যে সকল প্রবক্তারা আছে তাদের মধ্যে এই কথাগুলো এসে প্রবেশ করে। তো এইজন্য আমরা ইসরাইলি রেওয়ায়াতের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কোনো কোটেশন বা রেফারেন্সকে আমরা নকল করে যেন আমরা আমাদের মধ্যে ব্যবহার না করি। এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের খুব কনসার্ন থাকে আরকি। তো এইজন্য আমি ফাইনালি এতটুকু বলব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর। আমরা যতটুকু জানতে পেরেছি এটার উপরে ইয়াকিন রাখবো। বাকি যে বিষয়গুলো আছে এটা আমাদের কোরআন হাদিস থেকে সুস্পষ্ট যেহেতু আমরা বিবরণ পাই না, এজন্য আমরা আর ডিপে যেতে পারছি না। বিষয়টা জি। বুঝা গেছে ভাই? ইয়েস। আলহামদুলিল্লাহ। এই আরকি। জাযাকাল্লাহ উস্তাদ, টাইম হুম, শেষ আমাদের। জি। ওইরকম। আচ্ছা ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা হায়াতে রাখলে নেক্সট দার্সে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। বেশিতে বেশি আমালে সালিহা করার তৌফিক দান করুন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته